আর এবার একটু ঘাটালের একটা ঘটনার দিকে নজর রাখতে হবে। সোনা চুরি আর সোনা চুরির অভিযোগে সালিশি সভা। হ্যাঁ, সোনা না মেলায় আবার অপহরণেরও অভিযোগ। ঘাটালের দিকে নজর রাখতেই হবে। ঘাটালে সোনা চুরির অভিযোগে সালিশি সভা। সোনা না মেলায় অপহরণের অভিযোগ। ঘাটালে বাবা ছেলেকে অপহরণের অভিযোগ। কিন্তু অপহরণের অভিযোগ কেন, কি কারণে এই অপহরণ, অবশ্যই জানবো। সুকান্ত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। তবে তার আগে আরো একবার ঘটনাটা আপনাদের জানাই। সোনা চুরির অভিযোগ উঠছে আর তাতে বসে গেছে সালিশি সভা। দাসপুরের ঘটনা। ঘাটালের দাসপুরের সুভাষ মালিকের সোনার দোকানে চুরির অভিযোগ আর স্থানীয় নেতার উপস্থিতিতেই বসলো সালিশি সভা। সোনা না মেলায় বাবা ছেলেকে অপহরণের অভিযোগ। দাসপুর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বাবা ছেলে। কিন্তু ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুকান্ত। সুকান্ত, সোনা চুরির অভিযোগে এই সালিশি সভা বসলো কেন এবং সোনা না মেলার কারণেই অপহরণের ঘটনাই বা কেন, এই অভিযোগটাই বা কেন উঠছে? দেখো, মূলত বসেছিল যে সোনা উদ্ধার করার লক্ষ্যে, আর সেই সোনা উদ্ধার করতে গিয়েই কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ যে স্বর্ণ শিল্পী তার বাবাকে কিন্তু ওই সালিশি সভায় নিয়ে আসা হয়। তারপর সালিশি সভা বসে এবং শুধু সালিশি সভা নয়, সালিশি সভাতে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল নেতা সহ এলাকার বহু মানুষ। কিন্তু সেই জায়গাতে সালিশি সভাতে সোনা উদ্ধার না হওয়ার ফলে ওই যে স্বর্ণ ব্যবসায়ী সোনা চুরি গিয়েছিল তার কাছে যে কারিগর, সেই কারিগরের বাবাকে কিন্তু ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ এক কথায় অপহরণ করা হয়। পরবর্তীকালে যার বিরুদ্ধে অভিযোগ তাকেও কিন্তু অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এই বিরুদ্ধে কিন্তু একটা ঘাটাল থানায় অভিযোগ দায়ের হয়। এরপর দাসপুর থানার লোকেশনে একটা জানতে পারা যায় যে সেখানে ওদেরকে গোপন একটা জায়গাতে রাখা হয়েছে। তারপর দাসপুর থানার পুলিশ কিন্তু রাত্রেবেলা অভিযান চালায়। অভিযান চালিয়ে ওই দুজনকে কিন্তু উদ্ধার করে। পাশাপাশি যারা এই অপহরণের সাথে যুক্ত তাদের দুজনকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। একটা সোনা উদ্ধার করতে গিয়ে কিন্তু একটা অপহরণ, সেই তাদেরকে গোপন ডেরায় রাখা হয়েছিল। এখন পুরো বিষয়টি কিন্তু তদন্ত করছে পুলিশ এবং পুলিশ সূত্রে খবর যে এই অপহরণের পিছনে কিন্তু আরো বেশ কিছু ব্যবসায়ী রয়েছে। বেশ, সেই সোনাটি বাবাকে ওই কুঁচো সোনা কয়েকটি দিয়ে গেছিল। দেখাচ্ছিল এই 3 গ্রাম 4 গ্রাম সোনা এনেছে, কাবাকে মধ্যে দেখাচ্ছিল। দিনটা ডাকা হয়েছিল, বলেছে আলোচনা করে মাধ্যমে এটা সমাধান করে নাও। বাবাকে কোথা থেকে তুললো? মধুসূদন বাবুকে থেকে নিয়ে চলে এসেছিল। ওরা 10-12 জন গেছিল। আমরা নিয়ে যাচ্ছি, আমি তুমি নিয়ে যেয়ে তুমি কিন্তু দাসপুর থানার সাথে যোগাযোগ করবে। ওরা দাসপুর থানার সাথে যোগাযোগ না করে বাড়িতে রেখেছিল। আর এবার নজর রাখবো ব্যবসায়ীকে বিএসএফ জওয়ানদের মারধর। কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে কেন মার খেলেন, কেন এই অভিযোগ, ব্যবসায়ীকে কেন মারধর করা হলো? কোথাকার ঘটনা আপনাদেরকে জানাই। লালগোলার খান্দুয়া বিওপির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এই ঘটনার সূত্রপাত অর্ণব জানাতে পারবে। অর্ণব রয়েছে আমার সঙ্গে। তবে নজর রাখবো, প্রণব রয়েছে, মাফ করবেন, প্রণব রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। প্রণব, বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ ব্যবসায়ীকে, কি কারণ, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত? দেখো, আসলাম শেখ যে লালগোলা, মুর্শিদাবাদের লালগোলার বিওপি রয়েছে, খান্দোয়া বিওপি, সেখানেই তার একটা হার্ডওয়ার্কস বিজনেস রয়েছে, বালি পাথর সিমেন্ট এইসব বেচাকেনা করে। অভিযোগ যে দিন 15 আগে বিএসএফ এর কয়েকজন লোক এসে তার দোকান থেকে কিছু মালপত্র কিনতে চায়। পরবর্তীকালে সে টাকা না দিলে, টাকা দেবে না বলে বিএসএফ এর পক্ষ থেকে জানায়। তখন সে জানায় যে টাকা না দিলে এই মাল দেওয়া সম্ভব নয়। এরপরে তাকে তার ক্যাম্পে ডেকে নিয়ে গিয়ে নির্মম ভাবে করা হয়, মারধর করা হয় বেধড়ক ভাবে, এবং গুরুতর আহত অবস্থায় তাকে লালগোলা যে কৃষ্ণসাহিলের তোমার ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে ভর্তি রয়েছে এবং তার অবস্থা যথেষ্টভাবে কিন্তু আশঙ্কাজনক। এবং লালগোলা থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে যেহেতু সে গরিব মানুষ, ছোট ব্যবসা, সেই কারণে কিন্তু সে জানিয়ে দিয়েছিল যে টাকা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সেই মাল দিতে পারবে না। বালি
এবং সিমেন্ট সে দিতে পারবে না, সেই কারণেই তাকে কিন্তু মারধর করা হয়েছে। যদিও বিএসএফ এর পক্ষ থেকে এই ঘটনা অস্বীকার করা হয়েছে মারধর করার, এবং তারা কিন্তু গরু পাচারকারী হিসেবেই তাকে বলছে যে গরু পাচারের সঙ্গে সে যুক্ত রয়েছে, তবে মারধর করা হয়েছে সেটা কিন্তু বিএসএফ মানতে চাইছে না। তবে পুরো ঘটনা তোমার লালগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুরো ঘটনা তদন্ত করছে লালগোলা থানার পুলিশ, এবং এলাকার মধ্যেও কিন্তু যথেষ্টভাবে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ, আমাকে 15 দিন আগে কোম্পানি কমান্ডার আর ডিওবি আমাকে ক্যাম্পে ডাকলো। আমাকে বললো যে 1 গাড়ি বালি, 1 গাড়ি পাথর আর 30টা সিমেন্ট পাঠাও, আমরা টাকা দিয়ে দেবো। এবার আমি মালকে পাঠিয়ে দিয়ে স্লিপ করে পাঠিয়ে দিয়ে বলছে না, এটা আপনার টাকা দেওয়া হবে না, এটা বিনি পয়সা আমি নিবো, যে আমি সে মালকে আপনার ফেরত নিয়ে চলে আসবো। 15 দিন পরে আমাকে ডেকে আমাকে উল্টা পাল্টা করে আপনার মারতে শুরু করে দিল। লঙ্কার গুঁড়ো দিয়েছে, আমি জ্বলনে থাকতে পারছি না, ছটফট করছি, এবং তা আমাকে মারতে চায় না। আমাকে 6 জনাতে যতক্ষণ না কাজতে হচ্ছে ততক্ষণ মেরে গেছে। বিএসএফ এবং ওখানে কোম্পানি কমান্ডার এবং ডিএবির ইশারাতে, এবং ওরা 2 জন মেরেছে, এবং আরো আপনার 4 জন সিপাহী মেরেছে। নজর রাখবো এবার নন্দীগ্রামের দিকে, কারণ সেখানে সমবায় ভোট ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সমবায় ভোটে তৃণমূল বিজেপি বচসা, কিন্তু কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, কেন ভোট কেন্দ্রের বাইরে এই পরিস্থিতি তৈরি হলো, ছবিটা দেখায়। কেন এই পরিস্থিতি, আরো বিস্তারিত সুজিত জানাতে পারবে। সুজিত, এখন কি অবস্থা, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত? তুমি জানো যে পূর্ব মেদিনীপুর আবার ঘটনাস্থল যেখানে নন্দীগ্রাম, সেখানে ভোট মানেই কিন্তু বলা যায় যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়া। এবং সেখানে আজকে যেটা দেখা গেল যে সকাল সকাল সমবায় ভোট শুরু হয়েছে। সমবায় ভোট, আবারও বলছি, সাধারণ নির্বাচন নয়, সমবায় ভোট। কিন্তু ঘটনাস্থল যেখানে নন্দীগ্রাম, যত কাণ্ড যখন নন্দীগ্রামে ঘটে, তখন দেখা গেল কি তমলুক কোঅপারেটিভ অ্যান্ড এগ্রিকালচার ব্যাংকের নির্বাচনকে ঘিরে নন্দীগ্রামের কাঞ্চননগর বিদ্যাভবন স্কুল রয়েছে, সেখানে ভোট কেন্দ্রের বাইরে তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বচসা, ঘিরে অশান্তি, উত্তেজনা এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে যেতে হয়। নন্দীগ্রাম সহ আজ গোটা জেলা জুড়ে বলা যায় এই সমবায়ের ভোট চলছে। নন্দীগ্রামের 2টি কেন্দ্রে ভোট চলছে। সেখানে এই কেন্দ্রে কিন্তু দেখা গেল সকাল থেকে দুপক্ষ, অর্থাৎ কিনা শাসক রাজ্যের তৃণমূল এবং বিরোধী বিজেপির মধ্যে কিন্তু এই পরিস্থিতি, যেখানে কিনা নিজেদেরকে বুথ কেন্দ্র গঠন করা নিয়ে তাদের মধ্যে প্রথমে মতবিরোধ, তা নিয়ে তর্কাতর্কি, তা থেকে বচসা থেকে প্রায় হাতাহাতির অবস্থা। এবং আজ যখন 8টা থেকে ভোট শুরু হয়েছে এবং শুরুর পর থেকে দেখা যাচ্ছে একটা উত্তেজনার পরিস্থিতি, সে কারণে পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। হলে কি হবে, ঘটনাস্থল যে আবারও বলি নন্দীগ্রাম, সেখানে যে কোনো নির্বাচন হলেই কিন্তু দেখা যায় এ ধরনের ছবি, আর তাই দেখা যাচ্ছে। তাই পুলিশ কিন্তু আরো বিশাল সংখ্যক ঘটনাস্থলে রওনা দিয়েছে, পৌঁছেছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সমবায় ভোটকে কেন্দ্র করে আবারও নন্দীগ্রামে যা দেখা গেল, সেটা হলো উত্তেজনাকর পরিস্থিতি।